যা চাইতে ইচ্ছে করছে চাও। তুমি আমাকে চাইছো? তুমি মানে তুমি চাও। I love you, Meghla. অনি, মেঘলা, তোরা খাবি আয়। এইভাবে সারপ্রাইজ ক্রিয়েট করে আসার কি ছিল? ডাইরেক্ট একটা ফোন করে আসতে পারতেন না আপনি? সরি ম্যাডাম, মানে আমি আপনাকে অনেকবার ফোনে ট্রাই করেছি, আসলে এখানে এত নেটওয়ার্ক প্রবলেম, তাই। ঠিক আছে। তা মামু আপনাকে কি বলে পাঠিয়েছে শুনি? চন্দন স্যার আমাকে বলেছেন আপনাকে সোজা সাপটা একটা ডিল অফার করতে। ডিল? কিসের ডিল? বলছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি চন্দন স্যারকে ওই মেঘলা ম্যাডামকে কোনো সারপ্রাইজ দেওয়ার ব্যাপারে কোনো রিকোয়েস্ট করেছিলেন? সব রেডি, শুধু একটাই কথা, এই চান্সটা যেন মিস না হয়। মেঘলার জন্য সারপ্রাইজ মানে ওর জন্য উচিত শিক্ষার ব্যবস্থা। হ্যাঁ বলেছিলাম, তা ব্যবস্থা হয়েছে তো? হয়েছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। চন্দন স্যার ওনাকে সারপ্রাইজ দেওয়ার একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু তার জন্যে আপনাকে চন্দন স্যারকে একটা হেল্প করতে হবে। আপনি রাজি তো? আচ্ছা, পথে এসো বাবা। চন্দন রায় চৌধুরী নিজের কাজ হাসিল না করিয়ে কাউকে এক ফোঁটা জল ফ্রিতে পর্যন্ত দেয় না। শুনি মামু এবার আমার থেকে কি হেল্প চাইছে। তাই ডিলটা করলে আমার লাভ? কিছুই না, অগ্নি স্যারকে হাতে পাওয়ার ব্যাপারে আপনি আরো একটা স্টেপ এগোবেন। চন্দন স্যার বলেছেন। তাই ভাবি আমি, বললাম আর মামু মেঘলাকে টাইট দিতে এক কথায় রাজি হয়ে গেল, তাও আবার কোনো শর্ত ছাড়া। এবার বুঝেছি মামু ঠিক সময় আমাকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেবে। আমার কি, এই কাজটা করতে রাজি হয়ে গেলে যদি অগ্নিকে হাতে পাওয়া যায় তাহলে তো আমি এক পায়ে খাড়া। ঠিক আছে, বলে দিন গিয়ে মামুকে আমি কাজটা করতে রাজি। ওকে, তাহলে ম্যাডাম আপনি শুনে নিন ঠিক কি কি আপনাকে করতে হবে। আরে তোমরা একা একাই সব করছো, আমাকে দাও আমি করছি। হ্যাঁ, খেতে দিচ্ছি, নাও। আরে দাও না, আমি আর ছোট আছি, আমরা ঠিক করে নেবো, কিচ্ছু করতে হবে না। এত কাজ করতে বারণ করা হয়েছে, তুমি এরকম কাজ করো না। ও মামা দেখো, আমি সব কাজ একা করছি, আমাদেরকে কিচ্ছু করতে দিচ্ছে না। কি হলোটা কি এসব কি হয়েছে? বৌদি তুমি কাউকে কাজ করতে দিচ্ছ না তো? বেশ করেছো। হ্যাঁ, আজকে আমি বৌদি আর বানি মিলে সার্ভিস দেবো। আমি কবি না কবি বেশি। আচ্ছা, আমি আগে ডাল দেবো না। ও বাবা, আমার জন্য ওই স্পেশাল মাংসটা কিন্তু ওটা আমার। তোর সব ব্যাপারে এত অনি, আই দি ভাই, জিজু, আরে কি যদি হাতের কাছে না আসে আমি ধরবো কি করে? এই কানামাছিতে মেঘলা চোর হয়েছিল না? ওই যে আসছে, সবার কপালে এবার দুঃখ আছে। আরে বাবা রে বাবা, তোমরা কোথায় গেলে গো? আমি তো খুঁজেই চলেছি। কই কেউ তো এসো, কোথায় তোমরা কি করছো বলো তো? আরে কোথায় গো?
নামটা কি এটা? হ্যাঁ, আমি ওখানে খুঁজে খুঁজে মরছি আর তোমরা সবাই মিলে খাচ্ছ। অনেক আমি এই পিকনিকেই থাকবো না, আমি চলে যাবো। এটা খোল। আরে তুই তোর সঙ্গে সবাই মজা করতে কেন রাগ করছিস? আরে ওটা না, খাও তো। না আমি খাবো না। ওরা তুমি বিচার করো, তুমি ভাবতে পারছো না আমি ঘুরে বেড়াচ্ছি। আরে মা যাবো না, আমি কথা বলছি না, তুমি খাও না। চুপ চুপ চুপচাপ খাও আগে। উফ, কথার মেশিন যেন একটা। আচ্ছা বলছি দুপুরে লাঞ্চ তো হলো, সন্ধ্যাবেলা টিফিনের জন্য পেটটা তো খালি করতে হবে। Right. আর একটা রাউন্ড খেলা হয়ে যাক। ওকে গাইস, ডান। তাহলে এরপর লুকোচুরি খেলা হচ্ছে। একদম হচ্ছে। উনি দাঁড়া আমি হ্যাঁ, স্টার্ট। উপো 10 20 কি হলো? কি হলো? কি হলো? আরে বাবা বরুণদার রুবিদি কই? ওরাই তো নেই। এই তো আমরা। আরে তোমরা কোথায় কোথায় চলে যাচ্ছ? তখন থেকে তোমাদেরকে কত খুঁজছিলাম। খেলবো তো, তাই জন্য আমরা একটু প্রিপারেশন নিচ্ছিলাম। কোথায় কোথায় গা ঢাকা দেওয়া যায়, কাকে ঢাল বানিয়ে কোন নজর বাঁচা যায়। অ্যাকচুয়ালি কি বলতো, লুকোচুরি খেলবো তো। একটা কথা বলবো রবিদি, এত প্রিপারেশন নিয়ে যদি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলে এতদিনে পেয়ে যেতে। ভেরি ফানি। তোমরা খেলবে? হ্যাঁ নিশ্চয়ই খেলবো, চলো। চলো চলো। কি গো তুমি যাবে না? আরে দাঁড়াও, চল চল চল, এবার তুই গুনবে? ও রাইট, তুমিই গুনবে। গুনো। সামনে সামনে। এদিকে। রেডি 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 হয়েছে, চলো চলো স্টার্ট। উপো 10 20 30 40 50 60 70 80 90 100 আউট। দশ 20 30 40 50 60 70 80 90 100। চোরই তো না হয়, বললাম কি আছে। তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? যাও লুকোতে যাও। কি দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, যা। তিন 5 লুকোতে যাও। 9 10 আসছি। তাহলে আপনি বলছেন যে এভাবেই ফিরে যাব? আর ইউ সিরিয়াস? কিন্তু চন্দন স্যার তো আমাকে আর অন্য কিছু করার কথা বলে পাঠাননি। ও আপনি তো আবার চন্দন স্যারের কথায় চলেন। চন্দন স্যার কার কথায় চলেন মিস্টার রয়? আপনার কথায় স্যার। সে আমি তো বলছি, এই এত দূরে এসে আমি একটা সাধারণ কানামাছি খেলা দেখে মন খুশি করে বাড়ি ফিরতে পারবো না। তাহলে আপনি কি করবেন স্যার? সারপ্রাইজ। সারপ্রাইজ? মানে স্যার বুঝলেন না তো? ঋষি এবার ঋষির খেলাটা খেলবে, খুব ইন্টারেস্টিং। কোনোদিন পাপেট শো দেখেছেন মিস্টার রয়? পাপেট শো? হ্যাঁ, মানে অনেকদিন আগে হয় সেখানে। সেখানে পরিচালক কোনোদিন সামনে আসে না, বুঝলেন? সেখানে অনেকগুলো পুতুল থাকে, সেই পুতুলগুলো নাচে আর সুতোটা বাঁধা থাকে পরিচালকের হাতে। পরিচালক যেমন যেমন নাচায় পুতুলগুলো সেইভাবে নাচে। আর এখানে সব সুতোগুলো আমার হাতে বাঁধা।
কিন্তু কিন্তু স্যার ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড। ইট ইজ ভেরি ইজি। আমি এখানে বসে একটা রিমোট প্রেস করব আর ওখানে আর একটা কানামাছি খেলা শুরু হয়ে যাবে। কানামাছি খেলা? চোখ বাঁধা হবে, তারপরে শুরু হবে কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো। খেলতে খেলতে যখন চোখটা খোলা হবে খেলাটা অলরেডি পাল্টে যাবে। স্যার এই 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 খেলাটায় শেষ পর্যন্ত জিতবে কে? কি বলছেন মিস্টার রয়? ঋষি যে খেলা শুরু করে সেই খেলা অন্য কেউ পার্টিসিপেটই করে না, জেতা তো অনেক দূরের কথা। ও তার মানে আপনি স্যার সমস্ত কিছু গেম প্ল্যান রেডি করে রেখেছেন? দেখবেন হ্যালো, ঋষি বলছি। হ্যালো হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মা, শুনতে পাচ্ছি। জয় জয়, ওদিকে কি অবস্থা রে? হ্যাঁ কেমন হচ্ছে সব? হ্যাঁ ডাক্তার কি বলছে? হ্যাঁ মা, এখনো তো অপারেশন চলছে, ডাক্তার এখনো ওটি থেকে বের হয়নি। ও ও, তুই ওইখানটা থাকবি, ওইখানটা থাকবি। হ্যাঁ একেবারে যেখানে অপারেশন হচ্ছে একেবারে ওইখানটা, একেবারে। হ্যাঁ মানে কখন কি দরকার পড়ে ওইখান ছেড়ে একদম যাবি না, কোথাও যাবি না। হ্যাঁ একেবারে 5টায়। হ্যাঁ হ্যাঁ আমি আছি মা, আমি ওটির সামনেই আছি, তুমি চিন্তা করো না। চিন্তা না করে কি করবো মা? হ্যাঁ আমার নারীর টান, আমার ও বাবা, আমার এত উদ্বেগ হচ্ছে, আমি কোথাও দুদণ্ড বসতে অব্দি পাচ্ছি না শান্তিতে। সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বলছি, নিজের মনকে শক্ত রাখতে হবে তো বলো, তা নাহলে দেখবে খড়কুটোর মতো সব ভেসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, ঠিক বলেছি সব। অজয় জয়, সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে তো? কিছু হবে না তো? এবার আমাদের যে কিচ্ছু ঠিক হয় না মা, আমাদের যে সব ভুলভাল হয়ে যায়। জানো মা, আজ না সূর্য ফোন করেছিল। মা তুই ওকে কিছু বললি নাকি? হ্যাঁ না না, কি যে বলো তুমি, সামনে ওর পরীক্ষা, এসব শুনলে তো ও ছুটে চলে আসবে। ছুটে তো আমারও যেতে ইচ্ছে করছে মা। ও মা, আমার মনে হচ্ছে আমি একদম সন্দীপের কাছে চলে যাই রে, আমি আর পাচ্ছি না। জয়ী অজয়, আমাকে একবার তুই সন্দীপের কাছে নিয়ে যা। ও না 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 না, কি বলে ফেলছি, তুই আসবি না, তুই আসবি না, আমায় নিয়ে যেতে গেলে তোকে আসতে হবে, তুই একদম আসবি না, ওইখানটা যেন নড়বি না, তুই সন্দীপের কাছে। মা তুমি শোন বলছি কি, হ্যাঁ আমি নিজে যাই। হ্যাঁ আমি নিজে যাই, এই আমি যাবো, আমি না ওই চীনে যেতে পারবো। ওই তো সেদিন গেলুম, কোন দিক দিয়ে গেলুম আমার একদম খেয়াল আছে। ওই নার্সিংহোমের পথটা তো খুব সহজ, আমি যাই। হ্যাঁ আমি নিজে। হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমাকে বলেছি না এরকম অস্থির হবে না, তুমি কোথাও আসবে না। শোনো, তুমি বাবাকে খেতে দিয়েছো? আর খেতে কি দেবো? সে মানুষটার গলা দিয়ে জল নামছে না, খাবার তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সে কোথাও সুস্থ হয়ে বসতে পারছে না। ভয়ের কিচ্ছু নেই মা, ভয়ের কিচ্ছু নেই, তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমার ছেলেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। ও বাড়ি বলতে মনে পড়লো মা, কটা বাজে গো? হ্যাঁ কি জানি, কেন বলিনি? না, উর্মিলাকে দুধটা দিতে হবে তো, আমি দুধটা ফুটিয়ে গ্যাসের পাশে ঢাকা দিয়ে রেখে এসেছি, তুমি ওকে একটু বলে দেবে, ও যেন মনে করে খেয়ে নেয়। তুই কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ ভগবান তোকে কি দিয়ে করেছে বলদিকে? হ্যাঁ এই অবস্থার মধ্যে ওখানে দাঁড়িয়েও তুই সবার কথা ভাবছিস? তুমি তো বলো মা, সবাইকে নিয়েই আমি, তাহলে বান্টিকে দেখতে পাচ্ছ? না রে বাবা, আমার কি মনে হয় বলো তো, বান্টিটা ভাবতেই পারিনি যে আমরা এখানে লুকোতে পারি। যাক, তার মানে তুমি আর আমি এখানে একা। তাই কি আশেপাশে কেউ নেই? না। কেন? আমি জানি আছে, আমি তো দেখতে পাচ্ছি। কে? টিক 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 টিক। কোথায়?
তা না হলে আমরা কিন্তু ধরা পড়ে যাবো। চুপ। তুমি কি সারাক্ষণ আমার সঙ্গে এখানে লুকিয়ে থাকতে চাও? পালিয়ে যেতে চাই। যাবে? এই শোনো, এখানে এখানে ধাত বলা কি আছে বলো তো আমাকে, বলবে কি? শোনো, তুমি কিন্তু আমার লিগালি বিয়ে করা বউ। এটুকু তো আমি করতেই পারি, পারি তো? এই যে জুনিয়র, চোখ বন্ধ করো কিন্তু। শোনো না, আপনি বলছিলাম যে মা না কয়েকদিন ধরে আমাকে কিরকম একটা সন্দেহের চোখে দেখছেন জানো। আমার মনে হয় মা না কিছু একটা আন্দাজ করতে পারছে। আচ্ছা, এটা না করার কি আছে? মায়ের অভিজ্ঞ চোখে এটা ধরা পড়াটাই স্বাভাবিক, তাই না? কিন্তু অগ্নি, আমার তো খুব ভয়। একদম না, তুমি একদম ভয় পাবে না। যদি বলো এটা আমরা করে ফেলেছি, হ্যাঁ করেছি, কিন্তু সেটার জন্য তার ভয় পেয়ে লাভ নেই। এখন আমাদের ভাবতে হবে যে এই সমস্ত কিছু মাকে কিভাবে জানাবো। কেউ জানতে পারবে না বরুণ, কেউ জানতে পারবে না। আমরা ঠিক করছি তো? নিশ্চয়ই ঠিক করছি বরুণ, আমরা দুজনেই অ্যাডাল্ট। আমরা যদি নিজেদের জীবনের জন্য কোনো ডিসিশন নিয়ে থাকি তাতে কার কি বলার আছে? রুই, তুমি ওকে সত্যি ভালোবাসো? একবার বিশ্বাস করে দেখো আমাকে, আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না। বেচারা, তোমার কপালেই আছে দাবার বোরে হয়ে থাকা। আমি আর কি করি বলো, সুযোগ যখন পেয়েছি তোমাকে একটু ব্যবহার করেই নি। আরে বাবা, আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো বলো তো অনি? চলো যাই বান্টি দেখে। আমি যাব না। ফার্স্টে আমায় দেখে ফেললে আমায় কিন্তু চোর হতে হবে। মানে কি একেবারে ভিতর ডিম তুমি, জানো তো? তোমাকে যেতে হবে না, আমি যাই গিয়ে দেখি আদৌ খুঁজছেন কিনা উনি। কোথায় গেল রে বাবা? বান্টিদা, খেলছো কি আদেও নাকি দেবীর সাথে? ছাড়ো। হ্যাঁ কেন? আরে মেঘলা। না না না, মেঘলা কোথায়? যথেষ্ট রোদ আছে। আরে মেঘলা না, মেঘলা না, মেঘলা। মেঘলা কোথায়? ও বান্টিদা, ওহো কোথায় গো বান্টিদা? আউ কোথায় গেল? যাক বাবা, মেঘলা আমাদের দেখতে পাইনি। মেঘলা, আরে আরে কি কি কি, আরে কোথায় যাচ্ছ? এভাবে ছুটছো কেন? এ কি? মেঘলা। হ্যাঁ কি? মেঘলাকে অনি, দাদা ভাই, বিনয় দা, কোথায় আছো? আরে
কি আছে কাণ্ড দাদা ভাই কি হচ্ছে চেঁচাচ্ছি কেন আরে কি বলবি তো কি হয়েছে আরে কি হয়েছে বল তো কি হয়েছে আরে শোনো আমি বলছি কি মেঘলা